হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। অনেক দিন পর, প্রায় মাস দেড়েক পর তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি। এটা হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, ঠিক আছে? তো এই ভিডিওটা শ্যুট করা ছিল, তাই মানে এই ভিডিওটাই ছাড়লাম। নতুন করে কোনো ভিডিও সেইভাবে আমার ফোনে শ্যুট নেই, তাই ভাবলাম যে এটাই করি। আর এতদিন ভিডিও দিইনি, পারিবারিক কিছু প্রবলেম ছিল, তাছাড়া শারীরিক প্রবলেমও ছিল কিছু। অসুস্থ ছিলাম আমি বেশ অনেক দিন। তাছাড়া আরও অন্য অন্য প্রবলেম ছিল, সব কিছু তো আর মানে সবার সামনে শেয়ার করা সম্ভব না। তো হচ্ছে সেই জন্য ভিডিও দিতে পারিনি। তো আজকে মানে আজকে থেকে আবার আমি ভিডিও দেওয়া চালু করলাম। জানি না আবার মাঝখানে ব্রেক দিতে হবে কিনা, তবু চেষ্টা করব। আমি এর আগেও তোমাদেরকে বলেছি চেষ্টা করব প্রত্যেকদিন ভিডিও দেওয়ার, বাট পেরে উঠিনি। পরিবারে নানা রকম সমস্যা থাকে, তো সেইগুলো কাটিয়ে উঠে আর সেইভাবে দিতে পারি না। আর আমি তো ধরো নতুন চ্যানেল খুলে নতুন ব্লগ দিচ্ছি, সেইভাবে তো প্রফেশনাল কোনো ব্লগার না বা প্রফেশনাল কোনো ইউটিউবার না যে প্রত্যেক দিনের টাইমিংটা মেনটেন করতে হয় বা ভিডিও দেওয়াটা মেনটেন করতে হয়, তবে একটা মানে ভালো জায়গায় পৌঁছানো যায়। তবুও চেষ্টা করব আমি, মানে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব দেওয়ার। তো যাই হোক, সেসব কথা বাদ দাও। তোমাদের সাথে হচ্ছে আমি শ্রাবণ মাসের শেষ সোমবারটা বলেই দিলাম, শ্রাবণ মাসের শেষ সোমবারটা শেয়ার করছি। ভিডিও করা ছিল, আর একটা মনে হয় ভিডিও, রথের ভিডিও আর একটা স্টোরেজে আছে আমার, তো সেইটা শেয়ার করে তারপরে আবার ডেলি রুটিন যেমন হয় রেগুলার ব্লগ সেটা করব। আমি করতে পারছিলাম না ব্লগ, কেন? কারণ হচ্ছে তোমাদের এর আগে বলেছি আমি একটা বাড়িতে সাজের কাজ করতাম, ঠাকুরের সাজের কাজ করতাম। সেই জন্য আমি সকালবেলা কোনো রকম জলখাবার করে বেরিয়ে যেতাম, আবার দুপুরবেলা আসতাম, এসে রান্না টান্না করে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে যেতাম। তো সেক্ষেত্রে শ্যুট করার কোনো মানে স্পেসই নেই আমার কাছে, ঠিক আছে? আমি মানে কি শ্যুট করব? সকালবেলা হুটোপাটা করে করতে হতো, সেই অবস্থায় মানে শ্যুট করা ভিডিও পসিবল না। মানে হুটোপাটা করে ধরো কাজ করা, আমাকে তো টাইমলি বেরোতে হতো, সেই জন্য আর ইয়েও করা হতো না। ওইটুকু টাইমে হুটোপাটা করে কাজ করবো না শ্যুট করবো, শ্যুট করতে তো মিনিমাম একটা টাইমের দরকার। তো সেইটা হতো না। আবার দুপুরে এসে রান্না শেয়ার করব, কোনো রকমে হুটোপাটা করে রান্না করতাম, করে মানে ধরো খিদেও পেয়ে যেত, এবার হচ্ছে হুটোপাটা করে রান্না করে খেয়ে নিতাম। ওই ধীরে সুস্থে মানে একদম ব্লগ করব সেই সময়টুকু ছিল না। তারপরে রাতে আস্তে আস্তে প্রায় 11টা বেজে যেত। তারপরে এসে আর বলো কি দেখাবো তোমাদের সাথে, আর কি শেয়ার করবো অত রাতে? এনার্জিও থাকতো না সারাদিন কাজকর্ম করে। তো এটাই বলার ছিল। আর তার আমিও তোমার হচ্ছে ওই বাড়িতে কাজ ছেড়ে দিয়েছি, এখন আর করছি না। তো এখন আশা করি ডেলি রুটিন বা ডেলি ব্লগ দিতে আমার কোনো প্রবলেম হবে না। ওই বাড়িতে ছেড়ে দিয়েছি, তার কারণ হচ্ছে যে পরিমাণে আমি কাজ করতাম সেই পরিমাণে আমাকে মানে টাকা পয়সা দিত না। মানে যতটুকু যে মানুষে কাজ করে কী জন্য, একটু বেশি ইনকামের জন্য। তো সেই হিসেবে আমাকে ধরো ঘন্টা হিসেবে আমাকে 10 টাকা করে দিত। বলো, তোমরাই বলো যে 10 টাকা এখন কী হয়? 1 ঘন্টা কাজ করলে 10টা টাকা, এবার 1 ঘন্টায় আমাকে রীতিমতো ভালো কাজ করিয়ে নিত, মানে পেছনেই বসে থাকতো সমানে, যে তাড়াতাড়ি কর কাজ, এত ধীরে করলে হবে না, নানা রকম কথা শোনাতো। আর আমি না, বিশেষ করে কি বলতো, যেখানে কাজ করবো আমি আমার মতো করে করব। ওই কানের গুঁড়ে বক বক করলে বা অনবরত হচ্ছে উল্টোপাল্টা কথা বললে না, আমি সেইখানে বেশি দিন কাজ করতে পারি না। না, কেন জানি না আমার ঠিক সম্মানে লাগে না। তো সেই জন্যই আর কি সব বিবেচনা করে কাজ ছেড়ে দিয়েছি। আর বাড়িতেই একটা কাজ করার চেষ্টা চলছে, সেটা নিয়ে এই কদিন ব্যস্ত ছিলাম। তার মধ্যে
মাঝখানে অসুস্থ হয়ে পড়েছিলাম। আমাদের পরিবারের 4 জনাই প্রায় জ্বর, হচ্ছে পায়খানা, বমি এই সমস্ততে ভুগেছি প্রায় অনেক দিন। তো সেটা নিয়ে শারীরিক কন্ডিশন যদি ভালো না থাকে তাহলে কীভাবে বলো ব্লগ করবো। তো সেই প্রবলেমও ছিল, সেটা এখন ওভারকাম করেছি। হচ্ছে সেটাই আর কি। তো ঠাকুরের আশায় যদি মানে ঠিকঠাক সব কিছু থাকে তাহলে হয়তো ব্লগ, প্রত্যেক দিনের ব্লগ প্রত্যেক দিন না হলেও একদিন অন্তর অন্তর দেওয়ার চেষ্টা করব। তো এটাই আর কি। হ্যাঁ, অনেক কথা, অনেক বকবক করে ফেললাম তোমাদের সাথে। আর দেখতেই পাচ্ছ ঠাকুরকে হচ্ছে দিয়ে নিলাম সমস্ত কিছু। যেহেতু সোমবার ছিল, সোমবারে তার মা লক্ষ্মীর ঘর চেঞ্জ করা হয় না, তো ওখানেও একটু ফুল, একটু মিষ্টি দিয়ে দিলাম। তো এটাই আর কি। আর সোমবারে যেহেতু নিরামিষ খেতে হয়, মানে শ্রাবণ মাসের সোমবার, তো সেই জন্য নিরামিষই রান্না করেছিলাম সেদিন। আর ভিডিওটা শ্যুট করে দিচ্ছিল আমার ছেলে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে। আমি তো বলেছিলাম তোমাদের যে এই ঘরে, যে ঘরে ঠাকুর আছে সেই ঘরে হচ্ছে লাইটটা খারাপ হয়ে গেছে, ঠিক করা হয়নি। ওই জন্য আমাকে হচ্ছে মানে অন্ধকার ঘরটা ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমাকে পুজো করতে হয়েছিল। তো সেক্ষেত্রে শ্যুটটাও করা হয়ে গেল আর লাইটটাও পেলাম। এই আর কি। ছেলেকে বললাম যে একটু শ্যুট করে দে আমাকে পুজোর, কারণ আমার তো তোমার হচ্ছে ফোনে স্ট্যান্ড নেই, মানে ব্লগিং করার যে স্ট্যান্ডগুলো পাওয়া যায় সেগুলো এখন অবধি কিনিনি। তো সেই জন্য যে কোথাও রেখে ফোনটা স্ট্যান্ড করিয়ে ভিডিও শ্যুট করব সেটা পসিবল না। কাউকে ধরে মানে হয় নিজে ফোন ধরে ভিডিও করতে হবে, না হলে অন্য কাউকে দিয়ে শ্যুটটা করিয়ে নিতে হবে। তো আমি যেহেতু পুজো করছিলাম, এক হাতে ফোন নিয়ে এক হাতে পুজো করা অসম্ভব। আর হচ্ছে পুজো তো মানে কী বলতো, আর যেটা করি ঠিকঠাক করি, ওই কোনো রকম দায় সারা করে করতে ইচ্ছা করে না আমার কাজ। তো এটাই আর কি। তো যাই হোক, অনেক বকবক করে নিলাম তোমাদের সাথে। হচ্ছে আর কি বলবো, তোমার হচ্ছে দুপুরে আমরা আজ সেই দিন দুপুরে বেশি কিছু রান্না করিনি, মুগের ডাল আর কিছু ভাজা করেছিলাম আর ভাত, এই দিয়ে হয়েছে। আর রাতের মেনু করেছিলাম লুচি, আলু চচ্চড়ি আর পায়েস করেছিলাম। তো যেহেতু সেদিনকার ভিডিওটা এডিট করা ছিল বাট ভয়েস ওভারটা দেওয়া ছিল না, তো ভয়েস ওভারটা আমি আজকে দিয়ে আজকে পাবলিশ করছি ভিডিওটা। তো সেই জন্যই আর কি মানে ভয়েসটা এরকম লাগছে। তো আমার নাকে নাকে কথা হচ্ছে, এখনও আমার ঠান্ডাটা কাটেনি। তো এই আর কি হচ্ছে। তো ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।